হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি গোলাপ জামুন। ডিম দেওয়ার ঝামেলা ছাড়াই 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে কিভাবে পারফেক্ট গোলাপ জামুন রেসিপি তৈরি করবেন সেটাই আজকে শেয়ার করব। গোলাপ জামুন বানানোর জন্য এখানে আমি নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, এরপর দিব হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এখানে বাটার অথবা তেলও ব্যবহার করতে পারবেন। এরপর আমি ঘিটাকে গুঁড়ো দুধ আর ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নেব। আর অবশ্যই দুধটাকে ঠান্ডা অবস্থায় ব্যবহার করবেন। আমি আলতো হাতে ব্যাটারটাকে মাখিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। আর 5 মিনিট পর হাতে একটু ঘি লাগিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে। আমার এখানে একে একে সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু এখনও খুব বেশি গরম হয় নাই। তারপর সবগুলো মিষ্টি দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পরেও চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে কিছুক্ষণ। আর কিছুক্ষণ পরেই দেখা যাবে মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখা যাবে মিষ্টিগুলো অনেকটাই লাল হয়ে গিয়েছে। ওই পর্যায়ে মিষ্টিগুলোকে তুলে নিতে হবে। উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মিষ্টির জন্য শিরা তৈরি করব। শিরা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পানি। চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো। এখন পানির সাথে চিনিটাকে 5 মিনিট জাল করে নেব। চিনিটা পানির সাথে একদমই মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো হালকা গরম থাকা অবস্থায় দিতে হবে। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে 10 মিনিট জাল করে নিব। এই সময়ের মধ্যে মিষ্টিগুলো সেদ্ধ হবে, মিষ্টিগুলোর ভিতরে রস ঢুকবে, তাছাড়া মিষ্টিগুলো সাইজেও একটু বড় হয়ে যাবে। মিষ্টিগুলো হয়ে গেলে আমি এটাকে এই শিরার মধ্যেই 2 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। দু ঘন্টা পর আমি মিষ্টিগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা চমৎকার হয়েছে। আর মিষ্টিগুলোতে সুন্দর একটা কালার এসেছে। আমার সবগুলো মিষ্টি তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার মিষ্টির যে বাকি শিরাটা আছে এটা মিষ্টির উপর দিয়ে দিব। আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাই, ভেতরটা কতটা সফট আর নরম হয়েছে। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।